2026-এর টি-20 বিশ্বকাপের প্রথম সেমিফাইনাল খেলবে সাউথ আফ্রিকা ভার্সেস নিউজিল্যান্ড। তো আমি আজকের এই ভিডিওতে এই দুটো টিমই তুল্যমূল্য বিচারে কার শক্তি একটু বেশি, কার একটু কম, কেই বা খাতায় কলমে ফাইনালে ওঠার জন্য এগিয়ে আছে, তাই নিয়ে একটু ছোট্ট আলোচনা করতে চাই, আপনারা নিজেদের সাথে মিলিয়ে নিতে পারেন। দেখুন, মডার্ন ক্রিকেট বা মডার্ন টি-20 ক্রিকেট মানেই হলো ইউটিলিটি প্লেয়ার বা অলরাউন্ডার। ইউটিলিটি প্লেয়ার হলো তারা যারা অলরাউন্ডারের থেকেও একটু বেশি। এই যেমন ধরুন গ্লেন ফিলিপস বা এড্রিয়ান মার্করাম, যারা শুধুমাত্র ব্যাটিং করে একটা ম্যাচ জিতিয়ে দিতে পারেন, শুধুমাত্র বোলিং দিয়ে একটা ম্যাচ জিতিয়ে দিতে পারেন, শুধু তাই না, শুধুমাত্র ফিল্ডিং করেও একটা ম্যাচ জিতিয়ে দেওয়ার ক্ষমতা রাখেন। তো এই ধরনের ইউটিলিটি প্লেয়ার বা অলরাউন্ডার যারা আছেন, তারাই টি-20 ক্রিকেটে সব থেকে বেশি প্রয়োজনীয় হয়ে দেখা দেন, ত্রাতা হিসেবে দেখা দেন। তো সেই তুল্যমূল্য বিচার যদি আমরা করি, দেখুন সাউথ আফ্রিকার গোটা স্কোয়াডে 4 জন অলরাউন্ডার আছেন। 4 জন কে কে? এড্রিয়ান মার্করাম, মার্কো ইয়ানসেন, করবিন বস্ক এবং জর্জ লিন্ডে। তো প্লেইং 11-এ এড্রিয়ান মার্করাম এবং মার্কো ইয়ানসেন তো থাকবেনই। করবিন বক্স আর জর্জ লিন্ডের মধ্যে যে কোনো একজন খেলবেন। তো যেহেতু খেলাটা কলকাতার ইডেনের পিচে, সুতরাং আমার যতদূর ধারণা করবিন বস্কি খেলবেন, জর্জ লিন্ডে খেলবেন না। তো সেই থেকে যদি আমরা প্লেইং 11-এর অলরাউন্ডার হিসেব করি, সাউথ আফ্রিকায় খেলবেন 3 জন অলরাউন্ডার। এবার আপনি যদি নিউজিল্যান্ডেরটা চিন্তা করেন, নিউজিল্যান্ডে 4 জন অলরাউন্ডার আছেন, যারা 5 জন অলরাউন্ডার আছেন যারা প্লেইং 11-এ খেলবেন, এবং একজন বিশাল মাপের অলরাউন্ডার তিনি বেঞ্চে বসে থাকেন। এবার নামগুলো শুনুন। নিউজিল্যান্ডের অলরাউন্ডার হলো যারা প্লেইং 11-এ থাকবেনই থাকবেন: রাচিন রবীন্দ্র, গ্লেন ফিলিপস, মিচেল স্যান্টনার, ড্যারিল মিচেল এবং কোল ম্যাককঞ্চি। আর বেঞ্চে কে বসে আছেন? আপনি তাকে সবাই চিনি, আইপিএল খেলেছেন বহু এবং তিনি একজন লেজেন্ড প্লেয়ার, জিমি নিশাম। তাহলে চিন্তা করুন, 6টা অলরাউন্ডার একটা টিমে আছে, যার মধ্যে 5টা অলরাউন্ডার প্লেইং 11-এ থাকবেনই থাকবেন। তো খেলাটা যেহেতু কলকাতার ইডেন গার্ডেন্সে, তো আমার হিসেবে বলে আজকে হয়তো কোল ম্যাককঞ্চিকে বসানো হতে পারে। আজকে হয়তো কোল ম্যাককঞ্চির জায়গায় প্লেইং 11-এ আসতে পারেন জিমি নিশাম। এবার আমরা যদি ব্যাটিং ডেপথে আসি, ব্যাটিং ডেপথ কিন্তু সাউথ আফ্রিকার অনেক অনেক বেশি। তার কারণ নিউজিল্যান্ডের প্রথম দিকে টপ অর্ডারে ধরতক্তা মারপেরেক টাইপের ব্যাটসম্যান বেশি, যারা 10টার মধ্যে 8টায় ফ্লপ করার চান্স থাকে হাইলি। তারা কারা? যেমন এই ফিন অ্যালেন, মার্ক চ্যাপম্যান বা শেষের দিকে ড্যারিল মিচেলের কথাই আপনি বলুন না কেন, এনারা কিন্তু প্রতি ম্যাচেই যে জ্বলে উঠবেন তার কোনো সিউরিটি নেই। তো ফাটকা খেলার চান্স এনাদের বেশি থেকে যায়। আর যদি সেই দিক থেকে আপনি চিন্তা করেন, তাহলে সাউথ আফ্রিকা টিমের প্রথম 5-6 জন ব্যাটসম্যান একদম মারাত্মক স্ট্রং। আপনি নামগুলো একবার চিন্তা করুন: এড্রিয়ান মার্করাম, কুইন্টন ডিকক, রায়ান রেকেলটন, ডেভাল্ড ব্রেভিস, ডেভিড মিলার, টিস্টান স্টাফস, তারপরে আসে মার্কো ইয়ানসেন। আপনি যদি ব্যাটিং ডেপথ চিন্তা করেন, তাহলে সাউথ আফ্রিকা কিন্তু আবার নিউজিল্যান্ডের থেকে অনেকটা এগিয়ে আছে। বোলিংয়ের হিসেবেও সাউথ আফ্রিকা ভীষণ ভালো বল করছে গোটা সিরিজটা জুড়ে। তো বোলিংয়ের হিসেবেও আমি বলবো সাউথ আফ্রিকা অনেকটা এগিয়ে থাকবে নিউজিল্যান্ডের থেকে। এইবার আপনি যদি খাতায় কলমে হিসেব করেন যে ফাইনালে খেলার জন্য কোন টিমটা বেশি এগিয়ে আছে, আমি কিন্তু বলবো নিউজিল্যান্ড এগিয়ে আছে। আমি মনে প্রাণে চাই যে সাউথ আফ্রিকাই ফাইনাল খেলুক ইন্ডিয়ার সাথে, কিন্তু খাতায় কলমে আপনি যদি বিচার করেন বা রিসেন্ট পাস্ট আপনি যদি ঘাটাঘাটি করেন, তাহলে আপনিও বলবেন যে অফিসিয়ালি নিউজিল্যান্ডেরই কিন্তু ফাইনাল খেলার চান্স বেশি। সাউথ আফ্রিকা যেতেই পারে, তারা দারুণ ক্রিকেট খেলছে এবং পার্সোনালি আমি অবশ্যই মনে মনে চাইবো যে সাউথ আফ্রিকাই ফাইনালটা খেলুক, কিন্তু স্টিল বলছি খাতায় কলমে নিউজিল্যান্ডের ফাইনালে যাওয়ার চান্স বেশি। তার একটা প্রধান কারণ হলো, আমরা জানি সাউথ আফ্রিকা হচ্ছে বিশ্বের নাম্বার 1 চোকার্স টিম। তারা কি ধরনের ম্যাচ হেরে এসেছে বড় বড় টুর্নামেন্টে, সে আপনি বিশ্বকাপই বলুন বা যাই বলুন না কেন, তারা বিরাট চোকার্স। তারা বড় জায়গায় গিয়ে বিচ্ছিরিভাবে ফ্লপ করে এবং আমি আশা করব কালকে তারা ভীষণ ভালো খেলবে। কিন্তু স্টিল আমি আবার বলছি, সাউথ আফ্রিকা এবং নিউজিল্যান্ডের তুল্যমূল্য বিচার যদি আমরা সব দিক থেকে করি, তাহলে কিন্তু খাতায় কলমে নিউজিল্যান্ড অনেকটা এগিয়ে আছে সাউথ আফ্রিকার থেকে। আমি জানি না, আমার কথা আপনাদের পছন্দ না হতে পারে। তো যদি আপনাদের এই ব্যাপারে কোনো মতামত থাকে, আপনাদের যদি কোনো পার্সোনাল চয়েস থাকে, অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন, চারিদিকে শেয়ার করবেন। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। আমার চ্যানেল সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। টাটা।